আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন এসেছে, ফরজ গোসল না করে রান্না-বান্না করা যাবে কিনা? এবং অন্য কোনো কাজ করা যাবে কিনা? দেখুন, ফরজ গোসল করে এবাদত বন্দেগি করতে হবে। ফরজ গোসল না করে এবাদত বন্দেগি নামাজ কিন্তু কিছু নেই। তো সেই ক্ষেত্রে শরীর নাপাকি বা অপবিত্র রেখে মূলত কিছু কাজ করা হারাম বা নিষিদ্ধ। এর ভিতরে একটা হলো নামাজ পড়া, আরেকটা হলো কোরআন শরীফ স্পর্শ করা বা তেলাওয়াত করা, এটাও কিন্তু হারাম। কাবা শরীফ তাওয়াফ করা এটাও নাপাকি অবস্থায় কিন্তু সম্পূর্ণ হারাম। এবং মসজিদে প্রবেশ করা, মসজিদে অবস্থান করা, এটা ফরজ গোসল না করে যদি কেউ এই কাজগুলো করে তবে তবে তার ক্ষতি হবে। তো এটা হারাম হবে, তার গুনাহ হবে। অ্যা এই ক্ষেত্রে আপনারা যদি অ্যা অ এমনিতেই কথা এমনিতেই আপনি ফরজ গোসল হয়েছে, হ্যাঁ? কিন্তু গোসল করেননি। গোসল ফরজ হয়েছে কিন্তু আপনি গোসল করেননি। সেই ক্ষেত্রে আপনাকে জিন-পরীরা ক্ষতি করতে পারে অপবিত্র অবস্থায় থাকলে। এজন্য দ্রুত অ্যা গোসল করে নেওয়া উচিত। তবে আপনি রান্না-বান্না, সাংসারিক কাজকর্ম সবগুলি করতে পারবেন। হ্যাঁ? যেমন আপনি রান্না করছেন, করতে পারবেন। আপনি সাংসারিক কাজ করছেন, করতে পারবেন। কোথাও যাচ্ছেন, যেতে পারবেন। তবে যেন জিন-পরীর যেন ক্ষতি না করতে পারে, এজন্য অজু বা গোসল করে নেওয়া উত্তম। আপনি একটা কাজ করছেন, হ্যাঁ? যেমন আপনি থালা-বাসন ধুচ্ছেন বা রান্না করছেন, অজু করে নিবেন। হ্যাঁ, তবে এটা অপবিত্রতার মাত্রা কমানোর জন্য। তবে কোনো অবস্থায় অজু দ্বারা কিন্তু গোসল না করলে যে হয়ে যাবে সেটা এমন নয়। হ্যাঁ? গোসল করতেই হবে। গোসল করে তারপর নামাজ পড়া, কোরআন শরীফ স্পর্শ করা, কাবাঘর তাওয়াফ করা, মসজিদে প্রবেশ করা, এগুলো আপনাকে করতে হবে। তাহলে এত বেশি দেরি করা উচিত না, যাতে ওয়াক্তের নামাজগুলো কাজা হয়ে যায়। নিশ্চয়ই প্রশ্ন উত্তরগুলো পেয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এ পর্যন্ত ভালো থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। অন্য মনুষ্যকে জানাতে শেয়ার করে দেন।